আজকে আমি টমেটো দিয়ে শুটকি মাছের চাটনি বানাবো। যারা শুটকি মাছ খায় তারা এই চাটনিটাকে খুব পছন্দ করে। চাটনির জন্য 3টা বড় বড় শুটকি মাছ নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, 2টা পেঁয়াজ, পাকা দিকে টমেটো 4টা, ঝালের জন্য কাঁচা লঙ্কাও কয়েকটা নিলাম। এই শুটকি মাছের চাটনির জন্যে কোনো মশলার দরকার পড়ে না, শুধুমাত্র সরিষা তেল, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া এই 4টাই নিয়ে নিলাম, আর কিছু নিতে হবে না। শুটকি মাছটাকে 5 মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে আমার পরিষ্কার করতে সুবিধা হবে। শুটকি মাছটা নরম হইতে হইতে টমেটো, পেঁয়াজ, রসুনটাকে রেডি করে নিই। টমেটোটাকে লম্বা লম্বা করে কাইটা নিব। পেঁয়াজটাকেও ছুঁইলা কুচি কুচি করে কাইটে নিব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনটাকেও চুলায় নিই। লঙ্কার বোটাটাও ফেলায় নিব। এটাতে একটু বেশি ঝাল দিয়ে রান্না করব, তাই অনেকগুলো লঙ্কা নিয়ে নিলাম। শুটকি মাছটা নরম হয়ে গেছে, শুটকি মাছটাকে পরিষ্কার করে পিস পিস করে নিব। মাছটা পরিষ্কার করা হয়ে গেছে, মাছটাকে ছোট ছোট করে টুকরো করে নিব। আমার সব কিছু রেডি হয়ে গেছে, রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেলটা দিয়ে দিব। শুটকি মাছটা প্রথমে হলুদ লবণ দিয়ে ভাজিয়ে নিব। সামান্য লবণ দিব, অল্প হলুদ দিব। শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকিটা নামাই নিব। শুটকি ভাজা তেলটাকেই পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে একটু লাল করে ভাজিয়ে নেব। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা, টমেটোটা একসঙ্গে দিয়ে দেব। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে ভাজিয়ে নেব। 10 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজা রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব। শুটকি মাছটা দেওয়ার পর অল্প সময় ভাজিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিব। কিছু সময় একটু বেশি তাপে জাল করে নিব। আমি 20 মিনিটের মতন জাল করে নিলাম।
টমেটো পেঁয়াজ রসুনটা গলে গলে গেছে, এখন আমি নামায় নিব। টমেটো পেঁয়াজ রসুনটা গলে গলে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামায় নিব। চাটনিটা মাখা মাখা হয়েছে, শুটকি মাছটাও ভাঙে মিশে গেছে। এইভাবে শুটকি মাছের চাটনি রান্না করে খায়া দেখবেন, খুব ভালো লাগে। ভিডিওটা পছন্দ হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন।